হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনা মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কেমন করে রাসূলকে ভুলে যাব? শাফায়াত করবেন কে? কিয়ামতের দিন বান্দা যখন ঘাটতি পড়ে যাবে, কেউ তাকে সাহায্য করবে না। স্ত্রী, পুত্র, সন্তান, মা বাবা কেউ আপনাকে সাহায্য করবে না। রাসূলের খাঁটি উম্মত যদি আপনি হতে পারেন, ওই দিন রাসূল আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। যুগে যুগে অনেক মুনাফিক চক্র ছিল যারা রাসূলকে আঘাত করেছেন। উতবা, সাইবা, মুগীরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন। বিশ্বনবী বর্ণনা করলেন, আমি মেরাজে গিয়েছি, 7 আসমান দেখেছি, আল্লাহর নূর দেখেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আবার ফজরের আগে আমি মক্কাতে ফিরে এসেছি। সবাই দেখাইছে মুহাম্মাদের মাথার তাজ ফেলে গেছে। তিনি একটি বাদ মাঝরাতে বাইতুল মাকদাস দেখেছে। এটা কি সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই কথা যখন সাহাবীদের মাঝে বলতেছিলেন, তার মধ্যে কিছু কাফেররা ছিল যারা নবীকে পাগল বলতে লাগলো, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো, প্ল্যান করলো, এতদিন আমরা আবু বকরকে আমাদের দলে নিতে পারিনি, আজকে যদি আমরা এরকম কথা বলি, আবু বকর আমাদের দলে চলে আসবে। সবাই চলে গেলেন আবু বকরের কাছে, গিয়ে বললেন, হে আবু বকর, শুনেছো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলেছে তিনি নাকি মাঝরাতে বাইতুল মাকদাস দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, আল্লাহর নূর দেখেছে। এটা কি সম্ভব নাকি? আবু বকর উচ্চ কণ্ঠে, দারাজ কণ্ঠে বললেন, আমার নবী যদি বলে থাকে, আমার নবী যদি বলে থাকে, কথা সত্য বলেছে, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলেনি আর বলতেও পারে। আমার নবীজি খুশি হয়ে গেলেন, আবু বকরের জন্য দোয়া করে দিলেন। আনতা লাস্তা আবু বকর ফাকাদ, আবু বকর আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি হলে সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী, সত্যে আদর্শী। তো যুগে যুগে অনেক মুনাফিক চক্র ছিল, এখনো আছে না নাই? যারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে মুনাফিক চক্র ছিল, এখনো আছে না নাই? এরা চায় এই কোরআনের আলো যেন সমাজ থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু মুসলমানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা লড়াই করতে প্রস্তুত আছি নাকি? ইনশাআল্লাহ। এরকম তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। কোন মুনাফিক চক্র, ইসলামপন্থী কেউ আমাদেরকে ঠেকায় রাখতে পারবে না। আমরা মুসলমান বীরের জাতি, আমরা যে কদম সামনে দেয় সে কদম পিছনে ফেলতে ভুলে যাই, ঠিক কিনা? উতবা, সাইবা, মুগীরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কাজ করতেছিলেন। আবু জাহেল ঘোষণা করে দিল, এই মক্কার মধ্যে কেউ যেন কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআনের আলো যেন কারো সিনার মধ্যে না যায়। এক পর্যায়ে রাসূল চলে গেলেন, পাহাড়ের চূড়ায় উঠে গেলেন দাওয়াতি কাজ করার জন্য। বাধা দেওয়া হলো। গিফার গোত্রের এক যুবক, নাম হচ্ছে আবু যর গিফারি, রাসূলকে খুঁজতেছিলেন মুসলমান হওয়ার জন্য।
খুঁজতে খুঁজতে চলে আসলেন মক্কার মধ্যে। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, গোয়েন্দা সাহাবী, যিনি তার চোখে আবু বকর গিফারি পড়ে গেলেন। বলল, যুবক, তুমি, তোমার বাসা কোথায়? তোমাকে তো আগে কোনোদিন দেখি নাই, এই মক্কার মধ্যে তুমি মনে হয় নতুন। বলছে, না, আমি শুনেছি মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি কোরআনের প্রচার প্রসার করছে, আমি তার কাছে যেতে চাই, ইসলাম গ্রহণ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন মক্কার হাওয়াটা বেশি ভালো নয়, তুমি যদি মুহাম্মাদের সঙ্গে দেখা করতে চাও আমার পিছনে পিছনে চলে আসো। যখন আমি সামনে কোনো বিপদ দেখবো, জুতা ঠিক করার বাহানা করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলে যাবে। নিয়ে গেলেন রাসূলের দরবারে। রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে আবু বকর গিফারি বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত সুন্দর যার চেহারা হতে পারে, তিনি আল্লাহর পয়গম্বর ছাড়া আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের রবকে আর আমাদের নেতাকে, নেতা তো হবে এরকমই নেতা আমাদের দরকার। কিন্তু না, আজকে আমরা ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ লেগেই আছি। আল্লাহকে মানছি না, রাসূলকে মানছি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টে দ্বীন প্রচার প্রসার করেছেন, ইতিহাসটা আমরা জানি, কিন্তু সকলে মানতে চাই না। কোরআনের আলোকে যদি আজকে আমরা সমাজ বলতে চাই, আমাদের মাঠে নামতে হবে। আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো আমাদের মাঠে নামতে হবে, দ্বীনের কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমলের কথা আমাদেরকে বলে গিয়েছেন। এই কয়েকটি আমলের কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। যেহেতু সামনে রমজান আসতেছে, আমাদের আমল তো করতেই হবে, তাই না? সামনে রমজান আসতেছে, আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা যত বেশি নফল ইবাদত করবে, করতে 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 বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে। এরপরে আমি আমার বান্দাকে কি করবো? এত ভালোবাসবো, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি। বান্দা যখন কিছু শুনবে, নিজের কান দিয়ে শুনবে না, কেমন জানি আমি আল্লাহর কান সেখানে যুক্ত হয়ে যাবে। কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বি। বান্দা যখন কিছু দেখবে, নিজের চোখে দেখবে না, কেমন জানি আমি আল্লাহর চোখ সেখানে যুক্ত হয়ে যাবে। ওয়াদাউল্লাতী ইয়াবতিশু বিহা। বান্দা যখন কিছু ধরবে, নিজের হাতে ধরবে না, কেমন জানি আমি আল্লাহর হাত সেখানে যুক্ত হয়ে যাবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একে চাই, একসাথে মিলে মিশে একটাই গান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। ওয়াদাউল্লাতী ইয়াবতিশু বিহা। বান্দা যখন কিছু ধরবে, নিজের হাতে ধরবে না, কেমন জানি আমি আল্লাহর হাত সেখানে যুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়ার একটা সুযোগ থাকে। আল্লাহর হাত আর বান্দার হাত এক হয়ে যায়, আল্লাহর চোখ আর বান্দার চোখ এক হয়ে যায়। হাদিসে কুদসি কিয়ামতের দিন বান্দার যখন ফরজের মধ্যে ঘাটতি পড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনজুরু হাল আবদি মিন তাতাওয়ু, ও ফেরেশতারা দেখো তো বান্দার কোনো নফল ইবাদত আছে নাকি। ফেরেশতারা বলবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেহেতু ফরজের মধ্যে ঘাটতি, নফলগুলো দিয়া ফরজ বানায় দিয়া বান্দাদের জান্নাতে দেয়। সুবহানাল্লাহ। এত গুরুত্ব নফল ইবাদতের। রমজান আসতেছে, আমরা এই রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করে করব আর কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআনের মতো শ্রেষ্ঠ তেলাওয়াত আর কিছু হতে পারে না। কোরআন তেলাওয়াতের মধ্যে একটি আলাদা মজা আছে, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা যায়। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছে যেতে চাও, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআনের তেলাওয়াত করো। বেশি বেশি কি করো? কোরআনের তেলাওয়াত করো। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। বলো সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ যে বান্দা বান্দি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদগুলো সব কিছু পূর্ণ করে দিবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো সবার উপরে থাকি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা মানে হচ্ছে ইসমে তাফসীর থেকে এসেছে, সবচাইতে উপরে যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ তাআলা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমের সমাসীন থাকেন। আরশে আজিমটা কত দূর? এই জায়গা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, তারপরে আরশে আজিম। সে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাত্রে ইসমাইল দুনিয়ার আকাশে চলে আসেন আর বান্দাকে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এই আছে ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। দুনিয়ার কোনো মানুষ তোমাকে কিছু দিতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, আমি তোমাকে সব কিছু দিয়ে দিব। আল্লাহ কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। ওই সময় বান্দা যখন কিছু করবে, আল্লাহর হাত সেখানে যুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের মধ্যে এত গুরুত্ব দিয়ে দিয়েছেন, বান্দা তুমি রাতে কান্না করো আল্লাহর কাছে, তোমার কি সমস্যা আছে সেটা আল্লাহকে জানাও। দুনিয়ার কোনো মানুষ তোমাকে কিছুই দিতে পারেনি আর পারবেও না। কিছু দিতে পেরেছে? রাত্রেবেলা আপনি যে ঘুমান, এই ঘুমের মধ্যে আপনি কিন্তু মরে যেতে পারেন। দুনিয়ার কোনো মানুষ কি এটা ঠেকাতে পারে? দুনিয়ার কোনো মানুষ টাকা, সুদ, পয়সা এগুলো দিতে পারে? পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে, চেয়ে নিতে হবে। আল্লাহ তো আমাদেরকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা, দুনিয়ার কোনো মানুষের কাছে যদি কোনো বান্দা চায় সে রাগান্বিত হয়, কিন্তু আমি আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাই আমি আর খুশি হই, না চাইলে রাগান্বিত হই। আল্লাহর কাছে চাইতে চান কারা কারা দেখি, হাদিসে করে দেখেন আল্লাহকে। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শুনলাম এর অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।